হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা পার্সোনাল ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এতদিন এতটাই ব্যস্ত ছিলাম যে প্রফেশনাল পোস্ট ছাড়া বা প্রফেশনাল ভিডিওস ছাড়া অন্য কিছু করার টাইমই পাইনি। বাট এখন ছেলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, আর ভ্যাকেশনের শুরুতেই আমরা কিন্তু একটা খুব সুন্দর গেট টুগেদার করেছিলাম। কারণ এখানে আমার বান্ধবী প্রিয়াঙ্কা ওর ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিল, সেখানে আমরা কিন্তু দারুণ মজা করেছি। তো সেটারই একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আর শুধু এটাই নয়, এর পরপর কিন্তু অনেক আমার ট্রাভেলিং ব্লগ থাকবে, তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে আর দেখবে আমার নতুন নতুন ব্লগগুলো। তো চলো শুরু করি। আমাদের 5 বান্ধবীর মধ্যে এক বান্ধবী প্রিয়াঙ্কা, ওর কিন্তু অ্যানিভার্সারি কিছুদিন আগেই হয়েছিল, বাট তখন আমাদের বাচ্চাদের স্কুল ছিল, আরও কিছু কাজ থাকার জন্য তখন সেটা করা হয়নি। তো সবাই ভেবেছিল যে বাচ্চাদের ছুটি হওয়ার পরে এটা সেলিব্রেট করা যায়, তো এই কথা মতো সেদিন কিন্তু চলে এসেছিল। এখানে তোমরা দেখতেই পারছো আমি আমার সব বান্ধবীদের সাথে বসে বেশ আড্ডা জমাচ্ছি। আমরা অনেক দিন পর একটু রিল্যাক্স হয়েছিলাম, সবাই মিলে একসাথে হওয়াতে আমাদের ভীষণ আনন্দ লাগছিল। আর এদিকে আমরা তো আড্ডা দিচ্ছিলামই, সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চারাও এদিকে দেখতে পাচ্ছ ভীষণ আনন্দ করেছে। ওরা কিন্তু অনেক কিছু খেলেছে আমাদের বাড়িতে এসে। ওরা প্রথমে ক্যারাম খেলেছে, তারপর চেস খেলেছে, তারপর একটু গল্প আড্ডা তো আছে। তো দেখতে পাচ্ছ ওরা একটা রুমে ছিল, ওখানে সবাই ওরা খেলছিল, আর আমরা একটা রুমে ছিলাম, আর আমাদের হাজবেন্ডরাও একসাথে, ওরাও সব বন্ধু হয়ে গেছে, ওরা একটা রুমে ছিল। আর আমাদের কিন্তু ভিডিও করার ফটো তোলা শেষই হচ্ছিল না। দেখতে পারছো আমি যেরকম রিলস করতে ভালোবাসি, আমি আমার বান্ধবীদেরকেও কিন্তু ইনক্লুড করে ফেলেছিলাম। ওরা কিন্তু এমনটা একদমই ছিল না, বাট আমার হাওয়া লেগে লেগে ওরাও কিন্তু সেলফি কুইন আর রিলস কুইনও হয়ে গেছে। আমার বান্ধবীর আজকে বিবাহ বার্ষিকী, কত 13তম বিবাহ বার্ষিক উপলক্ষে এবার কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফুলের মালা অ্যারেঞ্জ করা হয়েছে, সাথে বান্ধবী আর হ্যান্ডসাম হাজবেন্ড না, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানটায়, সবকিছু রেডি হচ্ছে। গিয়ে ফার্স্টেই কিন্তু নিয়ে নিয়েছিলাম স্টার্টার, আর এই সুন্দর ফটো ফ্রেম আর একটা ট্রলি কিন্তু ওদের জন্য আমরা গিফট হিসাবে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বার্থডে কেক আনা হয়েছিল, ফুলের মালা আনা হয়েছিল, সব কিছু মিলে একটা দারুণ ব্যাপার ছিল। আর এতদিন বাদে বিবাহবার্ষিক পালন, তাও আবার একদম বিয়ের মতোই, এত ভালো লাগছিল। আর আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ডকে কিন্তু একদম নিউলি ম্যারিড লাগছিল, দেখতেই পারছো এত সুন্দর লাগছিল। এখানে কিন্তু সিঁদুর দানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, প্লাস কিন্তু মালা বদলে ওদেরকে কিন্তু একদম নতুন কনে আর বরই লাগছে। কি সুন্দর মালা বদল করা হলো। ওদের মালা বদল দেখে কিন্তু আমাদের বিয়ের কথা আমাদের মনে পড়েছিল। আর প্রত্যেকে মেয়েদের বিশেষ করে একটা ইচ্ছা থাকে এভাবে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করার, তো ওদেরটা হয়েছে। ওদের মুখে একটা খুব সুন্দর হাসি ছিল, যেটা ওদের খুব খুশির আনন্দের একটা শখের হাসি ছিল, যেটা দেখেও খুব ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ এখন সিঁদুর দান হচ্ছে, দাদার মুখেও একটা খুব হাসি, একটা মিষ্টি হাসি। আর এত সুন্দর, এত বছর বিয়ের, এত বছর পর আবার সেইভাবেই সেলিব্রেশন করাটার ব্যাপারই আলাদা। দাদা দেখতে পাচ্ছ যে নিজের আংটি খুলে আমার বান্ধবীকে সিঁদুর পরাচ্ছে, তো এটা একটা দারুণ ব্যাপার। দাদাও খুব রোমান্টিক, তাই এত সুন্দর করে করছে। কারণ আজকালকার হাজবেন্ডরা সবাই কিন্তু মানে এভাবে করতে অনেকটা লজ্জাই পায়, কিন্তু দাদা এই সাহসটা করেছে, এটার জন্য তো দারুণ সুন্দর। আমরা সবাই মিলে উৎসাহ দিয়েছিলাম। আর এবারে ছিল কেক কাটার পালা। দেখতে পারছো ছেলেকে মাঝখানে রেখেই কেক কাট করছে প্রিয়াঙ্কা। এটা একটা সুন্দর মুহূর্ত, অনেক ফটোস ক্লিক করেছি, ভিডিও করেছি, খুব ভালো লেগেছে। সব কিছু মিলে একটা দারুণ প্রোগ্রাম ছিল, যেখানে আমরা সবাই খুব আনন্দ করেছি। আমাদের হাজবেন্ডরা
আমাদের বান্ধবীরা, বাচ্চারা সবাই মিলে একটা সুন্দর গেট টুগেদার হয়েছে। তো দাদাও এত সব কিছু অ্যারেঞ্জ করেছিল এত সুন্দরভাবে, যে দাদাকেও একটা বিগ থ্যাঙ্কস জানাচ্ছি, ইভেন প্রিয়াঙ্কাকেও, যে ওর জন্য আমরা এত সুন্দর একটা গেট টুগেদার করতে পারলাম। দেখতেই পারলে বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে। তো সব কিছু মিলে সেই দিনটা খুব ভালো ছিল, আর ওদের দুজনকেও এত ভালো লেগেছিল। তো আমাদের ডিনার কিন্তু করার টাইম হয়ে গেছিলো, আমরা ডিনার সেরে ফেলেছিলাম, আর বাচ্চারা ওদিকে দেখতে পাচ্ছ ডিনার করছে। আর সব কিছুর পরে আমরা কিন্তু খেয়েছিলাম মিষ্টি পান। বিশ্বজিৎ দা আমাদের জন্য কিন্তু মিষ্টি পান এনে দিয়েছিল সবার জন্য, যে যেই পান খায়। তো আমি তো মিষ্টি পান খাই, তা আমরা 3-4 জন মিষ্টি পান খেলাম, আর যারা জর্দা পান খায় ওরা জর্দা পান খেলো। তো এইসব খাওয়ার পর আমরা কিন্তু বাড়ি ফিরে গেছিলাম। তো সব কিছু মিলে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।